গাড়িটি ঠিকই দাঁড়ানো ছিল। গাড়িটি চলার কোনো কারণ ছিল না, কারণ ফেরি প্রস্তুত না গাড়ি তোলার জন্য। ল্যান্ডিং হয়নি ফেরি। এরকমের মুহূর্তে গাড়িটা চলতে শুরু করলো, সেটাও কোনো কারণ ছাড়া। সড়কে মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতি বছর 4,500 থেকে 5,000-এর কাছাকাছি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছেন। যে দুর্ঘটনাটি এই ফেরিঘাটে ঘটেছিল, মূলত সেটি নিয়ে বেশ কিছু কথা হয়েছে। এর তদন্ত কমিটি করা হয়েছিল এবং তদন্ত রিপোর্ট ইতিমধ্যে আমরা জেনেছি। এই দুর্ঘটনাটি অন্তত সম্পূর্ণ চালক এবং ত্রুটিযুক্ত যানের কারণে এটা হয়েছে। গাড়িটি ঠিকই দাঁড়ানো ছিল। গাড়িটি চলার কোনো কারণ ছিল না, কারণ ফেরি প্রস্তুত না গাড়ি তোলার জন্য। ল্যান্ডিং হয়নি ফেরি। এরকমের মুহূর্তে গাড়িটা চলতে শুরু করলো, সেটাও কোনো কারণ ছাড়া। শুরু করার পর তাকে আর নিয়ন্ত্রণ করা গেল না, কারণ আমাদের তদন্তে দেখেছি যে ব্রেকটা কাজ করছিল না এবং চালক যখন শুরু করলেন তারও কোনো প্রয়োজন ছিল না। অর্থাৎ চালক চালাতে গেলেন, যন্ত্রটা গাড়িটা নিয়ন্ত্রণ তিনি করতে পারলেন না, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা সরাসরি গিয়ে নদীতে পড়লেন। অর্থাৎ ত্রুটিযুক্ত যান এবং চালকের অদক্ষতা, স্বেচ্ছাচারিতা, অসচেতনতাই এই দুর্ঘটনাটার মূল কারণ এবং সেভাবে সেটা চিহ্নিত হয়েছে তদন্তে। আমাদের দেশে যত সড়ক দুর্ঘটনা অন্তত ঘটছে তার ম্যাক্সিমাম কারণই হচ্ছে দুটি। একটা হচ্ছে চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা, তিনটি চালকের ক্ষেত্রে হয়। আরেকটি হচ্ছে আমাদের যানবাহনগুলি অনেকটা ত্রুটিযুক্ত। চলার কোন রকম উপযুক্ত মনে করলেই মালিক সেটা চালাচ্ছেন এবং ড্রাইভার সেটা চালানোর দায়িত্ব নিচ্ছেন। আরেকটি সাধারণত আমাদের বিভিন্ন সড়কে ঘটে থাকে, বিশেষ করে চলমান গাড়ি যেখানে আছেন, সেটি হচ্ছে জনগণের অসচেতনতা। কিভাবে গাড়ি মানে রাস্তাটা পার হতে হবে, গাড়ির গতি না দেখেই আমি রাস্তার মধ্যে চলে যাচ্ছি, এই রকমের কারণেও অনেক সড়ক দুর্ঘটনা ঘটছে। আরেকটা হচ্ছে আমাদের সড়কগুলি মাল্টি পারপাস ইউজ। একই সড়কে ধীর গতির যান আছে, ভ্যান আছে, থ্রি হুইলার আছে, আবার ধরেন আন্তর জেলা বাসও চলছে, এসি বাসও চলছে, পিক আপ চলছে, সবই চলছে এক সড়কে। প্রোটেক্ট করার মতো ব্যবস্থা আমাদের নাই। এই জরাজীর্ণতার কারণে প্রতি বছর আমরা অনেক প্রাণের হারাতে হচ্ছে আমাদের। আমরা সরকারের থেকে চেষ্টা করছি। একটা কথা এখানে বলা হয়েছে যে পল্টুনের হাইটটা আরেকটু বেশি থাকলে ভালো হতো। আসলে পল্টুন যখন বানানো হয়, ওটা দিয়ে গাড়ি প্রোটেক্ট করার কোনো চিন্তা রেখে পল্টুন বানানো হয় না। পল্টুনটা হচ্ছে এমন একটা জায়গায় যেখানে সে ফেরিটা জাস্ট ল্যান্ড করবে এবং ওই রোতে ফেরিতে উঠবে। এই মানসিকতার থেকে, এই টেকনিক্যাল আইডিয়াটা ধারণ করে পল্টুন তৈরি করা হয়। যাই হোক, আমাদের একটা ধারণা ছিল বা ধারণা হচ্ছে যে পল্টুনটা ওখানে যদি 3-4 ফিট হাইট হতো, বাসটাকে ঠেকিয়ে দিতে পারতো। কিন্তু মূল বাসটা হচ্ছে বাসটা ওখানে যাওয়ারই কথা না, বাসটা ওখানে ওইভাবে যাবে এই চিন্তা করে পল্টুন বানানো হয় না। তারপরও আমরা ওটাকে একটা আমলে নিয়ে এখন পল্টুন গুণের হাইট বাড়ানোর চেষ্টা করছি, যেহেতু আমাদের ঘাট ব্যবস্থাপনায় ত্রুটি আছে, অস্বীকার করছি আছে। আবার স্থায়ীভাবে একটা ঘাট ফেরিঘাট আপনি প্রতিষ্ঠিত করবেন, সেখানেও কিছু অন্তরায় আছে। অন্তরায়টা হচ্ছে, যেমন ধরুন আমাদের ভাঙন প্রবণ নদীগুলি, ঘাট কিন্তু স্থায়ী রাখা যায় না। আপনারা জানেন যারা নদীর পাড়ে বসবাস করেন, প্রায় শিফট করতে হয় আমাদের ঘাটকে। তো স্থায়ী একটা স্ট্রাকচার যদি ওভাবে দাঁড় করাতে হয়, সেটা আবার ভাঙন কবলিত হয়ে যেভাবে পাশ থেকে চলে যায়, দীর্ঘ অঞ্চল তো করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না। যেমন একটা সেতু করতে গেলে আমরা দেখছেন নদী শাসনের একটা বিশাল প্রজেক্ট থাকে, কয়েক হাজার কোটি টাকা, যাতে সেতুর আশপাশ অঞ্চলটায় ভাঙন তৈরি না হয়, সেতু ঝুঁকিতে না হয়। কিন্তু একটা ফেরিঘাট তৈরি করতে গিয়ে ওই প্রজেক্ট নিয়ে করাটা এখনো চিন্তা করা যায়নি। তার ব্যয়, তার নিয়ন্ত্রণ, তার ম্যানেজমেন্ট, এইগুলি কোনো কোনো সময় আপনার বেশ কিছুটা জটিলতা তৈরি করে। যেমন ধরুন
আমাদের পানির হাইট রেইনি সিজনে যেটা বাড়ে আর ড্রাই সিজনে যেটা কমে, সেটার মধ্যে একটা ব্যালেন্স আনা বেশ কঠিন হয়ে যায়, বিকজ আপনি যদি ঘাটটাকে একবার স্থায়ী করে ফেলেন। এরকমের কিছু অবকাঠামোগত সীমাবদ্ধতা আমাদের আছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের সক্ষমতারও কিছু সীমাবদ্ধতা আছে, এবং আমাদের যাপিত জীবন যানবাহন ব্যবস্থার যে নেচার, তার মধ্যেও কিছু সীমাবদ্ধতা আছে। সবকিছু মিলিয়ে আমরা মানসম্মত এখনো হতে পারিনি, জনগণকে এখনো নিরাপদ নৌযাত্রা, সড়ক যাত্রা অথবা রেল যাত্রা যাই বলেন না কেন নিশ্চিত করতে পারিনি। কিন্তু নিশ্চিত আমাদের করতে হবে, এবং সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। কাজ চলমান আছে। সড়ক দুর্ঘটনা নিয়ে আপনি বিশ্বাস করুন প্রায় 2800 কোটি টাকার নতুন প্রকল্প নেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায়। সেখানে ড্রাইভারদেরকে প্রশিক্ষণ করা, ড্রাইভারদেরকে আপনার তার চোখ পরীক্ষা করা, ডায়াবেটিস পরীক্ষা করা, ড্রাগ অ্যাডাক্টেড কিনা সেটা পরীক্ষা করা, তারপর ধরেন তার প্রেশার পরীক্ষা করা, এইগুলি নিয়মিত করা হবে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্রায় 60,000 ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে।